বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক যুগ পর রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে চলতি মাসে। 2012 সালের পর দুই দেশের মধ্যে আর কোনো সংলাপ হয়নি। উভয় পক্ষ এবার দীর্ঘদিন পর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ 2012 সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। চলতি মাসে যে সংলাপ আশা করা হচ্ছে তাতে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে। 2024 সালের 5 অগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। দুই দেশই নিজেদের মধ্যে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক শক্তিশালী সম্পর্ক গড়ার দিকে নজর দিয়েছে। আসন্ন রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। এর লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দু দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকে বাণিজ্য ও কূটনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ওপর থেকে ভারতের প্রভাব হ্রাস করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে চাইছে। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে, যা বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।